নমস্কার, আমি অর্পিতা ভার্গব। কাল দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে জিনিসটা আমি বলবো, খুব রেয়ার শুনবেন এটা নিয়ে আলোচনা। ধরুন নেই, খুব কম, সেটা হলো প্রশ্না জ্যোতিষ নিয়ে কিন্তু খুব একটা আলোচনা আপনারা শুনবেন না। ইংলিশ টার্মিনোলজি হোরারি আপনারা শুনতে পারেন, যারা কেপি অ্যাস্ট্রোলজি করে তারা হোরারিটা কিন্তু ইউজ করে। কিন্তু প্রশ্না জ্যোতিষ এমন একটা পার্ট যেটা খুব সেন্সিটিভ এবং খুব সিলেক্টিভ লোকেরা করে। বিভিন্ন রকমের প্রশ্ন হয়, জামাকাল প্রশ্ন, অষ্টমঙ্গলম প্রশ্ন, পঞ্চপক্ষী প্রশ্ন, বিভিন্ন রকমের প্রশ্ন হয়। আমি যে প্রশ্নটা করি সেটা কিন্তু দেব প্রশ্ন আর গন্ধর্ব প্রশ্ন। প্রশ্নের মধ্যে প্রশ্নার নেসেসিটি কি, কেন আমরা প্রশ্নতে যাব? মেন হচ্ছে, দেখুন, সবার কিন্তু বার্থ চার্ট থাকে না। যখন আমি নিউমেরোলজি নিয়ে আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম যে যাদের বার্থ চার্ট থাকে না তারা কিন্তু এই নিউমেরোলজি দিয়ে তারা কিন্তু একটা প্রেডিকশন করতে পারে। নিউমেরোলজিতেও কিন্তু খুব ভালো প্রেডিকশন আসে, এবং এই যাদের বার্থ টাইম নেই তাদের জন্য কিন্তু প্রশ্ন একটা মোক্ষম জিনিস, যেটা দিয়ে কিন্তু আমরা এমন ক্ষুদ্র জিনিসকে তুলে আনতে পারি, যেটা কিন্তু হয়তো অনেক সময় নর্মাল বাচ্চাতেও দেখা যায় না। ধরুন এখন আপনার হেলথ কেমন যাবে, কেউ নার্সিংহোমে ভর্তি হয়েছে, সে কেমন থাকবে? অনেক সময় হয় না, জ্যোতিষের কাছে প্রশ্ন আসে যে কিভাবে আমি বুঝবো যে মানুষটা হসপিটালে গেছে সে সুস্থ হয়ে রিকভারি হয়ে ফিরবে কিনা? বার্থ চার্টের থেকে। সেখানে কিন্তু প্রশ্ন সব থেকে বেশি ইউজ করলে ভালো রেজাল্ট দেবে। কিন্তু সেখানে কোন প্রশ্ন ইউজ করলে ভালো রেজাল্ট দেবে? গন্ধর্ব প্রশ্ন, দেব প্রশ্ন, নাকি অষ্টমঙ্গলম, নাকি পঞ্চপক্ষী প্রশ্ন? কোন প্রশ্ন আমি ইউজ করব সেটা কিন্তু নারী জ্যোতিষ ছাড়া বলা সম্ভব নয়। আপনার ব্যবসা শুরু করবেন, কিন্তু ব্যবসা শুরু করতে গিয়ে লোনটা কিছুতেই পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? ব্যবসার জন্য একটা লোন দরকার, কেন পাচ্ছেন না? কোথায় গিয়ে আটকাচ্ছে লোনটা? তার উত্তর কিন্তু প্রশ্ন দিয়ে যেটা বলা যায়, আর কিছু দিয়ে বলা যায় না। আপনি ধরুন আপনি যাচ্ছেন একটা জমি ভিজিট করতে, জমি দেখতে যাচ্ছেন যে আমি এখানে একটা বাড়ি করব। বাড়ি কিন্তু মানুষের একটা ভীষণ শখের জিনিস। সাধারণ মানুষ যারা মধ্যবিত্ত তারা কিন্তু সবসময় চিন্তা করে কিভাবে একটা বাড়ি করব। বাড়ি করার ইচ্ছা নিয়ে কিন্তু তারা ছোট করে সেভিংস করে। এই ছোট সেভিংস করে লোন নিয়ে কিন্তু তারা একটা বাড়ি করার চেষ্টা করে। কিন্তু সেই বাস্তুভূমিতে যদি সমস্যা থাকে তখন তো সেই স্বপ্নের বাড়ি আপনার কাছে ট্রমাতে পরিণত হয়ে যায়। কিন্তু যদি এই বাস্তুভূমিতে প্রবলেম আছে কি না তার কিন্তু সবথেকে ভালো উত্তর দেয় গন্ধর্ব প্রশ্ন। গন্ধর্ব প্রশ্ন তার যে উত্তর দেবে, কোনো প্রশ্ন, এমনকি ন্যাটাল চার্টও দিতে পারবে না, কোনো কিছু দিতে পারবে না। এবং আপনি যদি মনে করেন বিয়ের ডেট ফিক্সড করবেন, বিয়ে কোন সময় করলে ভালো হয়, আপনার কেন বারবার বিয়ে ভেঙে যাচ্ছে? আপনি একটা বছরে যতগুলো বিয়ের মেয়ে দেখেছেন একদম তীরে এসে তরি ডুবে যাচ্ছে, বারবার মেয়ে দেখছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, তখন কিন্তু দেব প্রশ্ন ইউজ করতে হয়। দেব প্রশ্ন ইউজ করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে ঠিক কোন জায়গাটায় আপনাদের আটকাচ্ছে। আপনি বুঝতে পারছেন না যে সামনের লোকটি যে আপনার কাছে এসেছে তার মোটিভ কি, সে কোন মোটিভ নিয়ে আপনার কাছে এসছে, সে আপনার ভালো চায় না মন্দ চায়, সেখানেও কিন্তু ন্যাটাল চার্ট দেখে বুঝতে পারবেন না। সেখানেও কিন্তু প্রশ্ন ইউজ করলে তবেই বোঝা যাবে যে সামনের লোকটি কি জন্য, কি মোটিভ নিয়ে আপনার কাছে এসছে। আমরা যারা জ্যোতিষ, সামনের লোক প্রশ্ন করার আগেই এই গন্ধর্ব প্রশ্ন দিয়ে আমরা বুঝে যাই এই মানুষটি মনের মধ্যে অ্যাকচুয়াল কী প্রশ্ন নিয়ে এসছে। সুতরাং প্রশ্ন ভীষণ ডেলিকেট জিনিস। প্রশ্নের রেমেডিও একদম আলাদা, প্রশ্নের প্রেডিকশানও আলাদা। প্রশ্ন নিয়ে আমি আরও পরে আলোচনা করব। আমার যদি এই আলোচনাটা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আপনাদের সাথে সাথে অন্যরাও আরও শুনতে পারে।
আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।